হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস এর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের লিস্ট বানাচ্ছি, যেখানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ডেফিনেটলি কভার আপ করে যাও। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিন যেগুলো তোমাদের ডেফিনেটলি কভার আপ করে যেতেই হবে পরীক্ষার হলে যাওয়ার আগে। দেখো, ইট ইজ নট এ সাজেশন, অনেকে বলে এটা সাজেশন। যে লিস্ট অফ কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো ডেফিনেটলি দেখে যাও, এর মধ্যে থেকে ঘুরিয়ে বেরিয়ে এসে যাবে। ম্যাথামেটিক্যাল প্রবলেম বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন সব আমি লিস্ট আউট করে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করো এবং নিজেরা একবার করে খাতায় লিখে নাও পরীক্ষা হলে যাওয়ার আগে, যাতে বেস্ট অফ বেস্ট অ্যান্সার করতে পারো। তো লেটস স্টার্ট উইথ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ডেফিনেটলি বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করে দাও অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। থ্যাংক ইউ। এই ভিডিওতে আমি ডিবিএমএস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসছি। তো ডিবিএমএস তোমাদের এমসিএ ম্যাকআউট ফার্স্ট সেমের জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আসছি, তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নাও। তাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট এ সাজেশন, এটা বারবার বলছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো সমস্ত করে গেলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন কিন্তু তোমরা সলভ করে আসবে 100-100। তো অনেকগুলো কোয়েশ্চেন হয়তো তোমাদের সলভ পড়ে যেতে হয়, কিন্তু পরীক্ষাতে গিয়ে তুমি যেটা বাদ দিয়ে যাবে সেটাই হয়তো পরীক্ষাতে এসে গেলে এরকম সিচুয়েশন অ্যারাইজ করে। এই জন্য আমি এটাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি, নট এ সাজেশন। তো আজকে আমার টাইম নেই, বাট তোমরা বারবার রিকোয়েস্ট করছো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিন স্যার ডিবিএমএস এ। তো আমি তোমাদের পিপিটি বানিয়ে না বানিয়ে এখানে ডাইরেক্টলি আমি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। তো মোস্ট বিবিআই যে কোয়েশ্চেন্স গুলো প্রথমে আমি দিচ্ছি, মনে রাখবে সেই কোয়েশ্চেন্স গুলো পরপর। এক নম্বর, সেটা হচ্ছে থ্রি লেয়ার আর্কিটেকচার। তুমি যদি ডিবিএমএস এ পরীক্ষার হলে যাও অথচ এটা পড়ে না যাও, তাহলে কিন্তু মারাত্মক বিপদ আসতে পারে। থ্রি লেয়ার্স আর্কিটেকচার অফ ডিবিএমএস, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে। থ্রি লেয়ার অর থ্রি টায়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস। থ্রি লেয়ার বলতে যেটা উপরে লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার, ভিউ লেভেল যেটা, তারপরে হচ্ছে লজিক্যাল লেভেল, নেক্সট আছে ফিজিক্যাল লেভেল। তো এই তিনটে লেয়ার তার ছবি ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। নাম্বার টু, রোল অফ ডিবিএ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ডিবিএ, রোল অফ ডিবিএ, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ডিবিএ। নাম্বার থ্রি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার থ্রি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে যেটা ফাইল সিস্টেমে ভার্সেস ডিবিএমএস, এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে দেবে। এমন ভাবে এই কোয়েশ্চেনটা দিতে পারে, ডিফারেন্স ফরম্যাটে দিতে পারে, অথবা অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস ওভার ফাইল সিস্টেম, ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, এইসব ভাবে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষার হলে যদি আসার চান্স বেশি থাকে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস ওভার ফাইল। তো তোমরা কিন্তু কন্টেন্টটা পুরো নোট থেকে লিখবে, তাহলে কিন্তু পুরো নাম্বার বেশি পাবে রেদার দ্যান চ্যাট জিপিটি সার্চ করে। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর। কোশ্চেন নাম্বার ফোরে যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট জয়েন অপারেশন। ডিফারেন্ট জয়েন অপারেশন, জয়েনের উপর যে কোশ্চেন গুলো আছে, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ন্যাচারাল জয়েন, সেলফ জয়েন, তোমার এই সব জয়েন্স গুলো, পুল আউটার জয়েন, সব কটা জয়েন, থিটা জয়েন, ডিফারেন্ট জয়েন অপারেশনস, প্রত্যেকটা দেখে যাবো। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে নর্মালাইজেশন থেকে দিচ্ছি। হোয়াট ইজ নর্মালাইজেশন? দেখো, আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো সিলেক্ট করছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ নর্মালাইজেশন? Different types of normalization. Why normalization? What is normalization? Why normalization? Mean why normalization is required? Why normalization? Normalization কেন দরকার হয়? Next, types of normalization. Explain the following normalization. Explain the following. আমি নর্মালাইজেশন থেকে যে যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে যাবে নর্মালাইজেশন থেকে। ডেফিনিশন ফরম্যাটে, যেমন 1NF, 2NF, এগুলো তো দেখছোই। 3NF ডেফিনিশন গুলো প্রত্যেকটা দেখছো। BCNF, চারটে নর্মালাইজেশনের ডেফিনিশন। তারপর হচ্ছে ফাংশন ডিপেন্ডেন্সি ডেফিনিশন, ফাংশনাল ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু প্রচুর ভাবে কোশ্চেন পেপারে আসার চান্স থাকে। তারপর হচ্ছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। তো এই কোশ্চেন গুলো কিন্তু করতেই হবে। নন ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, তো তোমাদেরকে ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল সমস্ত ফাংশন ডিপেন্ডেন্সি, ইভেন মাল্টি ভ্যালুড ফাংশন ডিপেন্ডেন্সি, সব কটা কিন্তু তোমাদেরকে ফাংশন ডিপেন্ডেন্সির উপর কোশ্চেন এসে যেতে পারে। মাল্টি ভ্যালুড ফাংশন ডিপেন্ডেন্সি, তো এগুলো হলো ডিপেন্ডেন্সির উপর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে, যেটা আমি কোশ্চেন নাম্বার 6 ধরছি, যেটা হচ্ছে একটা লসলেস বা লজি জয়েন্ট ডিকম্পোজিশনের উপর কোশ্চেন দিতে পারে। তোমরা আমার চ্যানেলে প্রচুর শর্টস পেয়ে যাবে ডিবিএমএস, যেখানে লসলেস লজি কিভাবে চেক করছে দেখতে পারবে। লসলেস বা লজি ডিকম্পোজিশন, একটা ডেফিনিশন, তার সাথে একটা ম্যাথ দেওয়ার চান্স আছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। অ্যান্ড ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং মানে প্রত্যেকটা এফডি প্রিজার্ভ করবে, ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং। তো প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম এখান থেকে খুব ইম্পর্টেন্ট। ইভেন এখান থেকে একটা ক্যান্ডিডেট কি খুব সহজ কোশ্চেন দেয়,
ক্যান্ডিডেট কি ফাইন্ডিং, ইভেন থার্ড এনি অব্দি একটা ডিকম্পোজিশন দিতে পারে, একটা রিলেশন দিতে পারে, ধরো আর এখানে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে অব্দি দিল, আর তারপর তোমার ওখান থেকে কয়টা এফডি দিয়ে বললো আপ টু থার্ড এন এফ কনভার্ট করো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই, ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো কিন্তু আসবেই কোশ্চেন্স। তোমরা কিন্তু নর্মালাইজেশন থেকে এই ধরনের কোশ্চেন্স গুলো সলভ করে যাও। নেক্সট কোশ্চেন নাম্বার 7 যেটা হচ্ছে B+3 থেকে একটা প্রবলেম আসতে পারে, যেখান থেকে কয়টা নাম্বার দিয়ে দেবে, তবে অর্ডার দিয়ে দেবে, সেটাকে B+3 কনস্ট্রাকশন করতে হবে। তো B+3 কনস্ট্রাকশন যেহেতু এটা ইন্ডেক্সিং এর উপর খুব ইম্পর্টেন্ট, ফাইল সিস্টেমে খুব কাজে লাগে, তো B+3 কনস্ট্রাকশন উপর একটা প্রবলেম আসবেই। নাও কোশ্চেন নাম্বার 8 এ আসছি। কোশ্চেন নাম্বার 8 বলতে যেটা তোমরা মাস দেখবে সেটা ডিফারেন্ট কি গুলো। ডিফারেন্ট কি বলতে আমরা বুঝি, যেটা তোমরা জানো যে প্রাইমারি কি কাকে বলে, প্রাইমারি কি ডেফিনেশনস, ক্যান্ডিডেট কি, সুপার কি। তো এই ধরনের প্রত্যেকটা কোশ্চেন, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ফরেন কি, তো এই কি গুলো বেসিক্যালি, এই ধরনের কি গুলো প্রত্যেকটা কি উইথ এক্সাম্পল দেখে যাবে। ইভেন অনেক সময় কোশ্চেন আসে অল সুপার কি আর ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি আর নট সুপার কি। তো অল সুপার কি আর ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি আর নট সুপার কি। ইভেন এরকম কোশ্চেন আসতে পারে অল প্রাইমারি কি আর ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি আর নট প্রাইমারি কি। তো ফরেন কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে কাজে লাগে, তো এই কি গুলোর উইথ এক্সাম্পল দেখে যাও ডেফিনেটলি। নাও কোশ্চেন নাম্বার 9 এ দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, যেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, referential integrity and integrity constant, referential integrity and entity integrity constant। তো entity integrity constant যেটা আছে, তো এই দুটো তোমার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এন্টিটি কনস্ট্যান্ট, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তো এই দুটো কোশ্চেন কিন্তু দেখে যাবে ডেফিনেটলি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এ আসছি, জেনারেলাইজেশন স্পেশালাইজেশন উপর কোশ্চেন আসতে পারে। জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন এন্ড এগ্রিগেশন, তো এটা ডেফিনেটলি দেখো, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন অ্যান্ড এগ্রিগেশন। তো এই স্পেশালাইজেশন অ্যান্ড এগ্রিগেশন উইথ এক্সাম্পল এইগুলোর উপর পড়ে যাও। তো এরপর যেটা আছে এগ্রিগেশনস, এরপর যেটা আছে এসকিউএল থেকে কিছু কোশ্চেন, যেরকম একটা পুরো সেট অফ কোশ্চেন দিয়ে দেবে, ধরুন কাস্টমার এমপ্লয়ির উপর দিয়ে দিল, তারপর কয়েকটা কোয়ারি দিল। এসকিউএল এর উপর একটা 10 নম্বরে কোশ্চেন আসতে পারে, এসকিউএল এর উপর একটা 10 নম্বরে কোশ্চেন আসতে পারে। রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা যেটা সিলেক্ট, প্রজেক্ট, জয়েন, এটা 12 নম্বর কোশ্চেন। রিলেশন অ্যালজেব্রা, তোমরা রিলেশন অ্যালজেব্রা থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে, যেটা 10 নম্বরে একটা কোশ্চেন দিতে পারে। নেক্সট কোশ্চেন ইয়ার ডায়াগ্রামের উপর। ইয়ার ডায়াগ্রাম তোমরা ভাবছো কি করে যাবো, তো ইয়ার ডায়াগ্রাম ধরো অনলাইন ফুড ডেলিভারি একটা কোশ্চেন, ধরো এরকম একটা ই কমার্স সাইটের উপর এসে গেল অনলাইন ফুড ডেলিভারি, তো যেটা সুইগি জোম্যাটোতে থ্রু দিয়ে যেরকম করি আমরা। নেক্সট হচ্ছে তোমার আসতে পারে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা খুবই কমন একটা ইয়ার ডায়াগ্রাম। ব্যাংকিং সিস্টেম, ইউনিভার্সিটি সিস্টেম, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সিস্টেম। তো এই ধরনের ইয়ার ডায়াগ্রাম গুলো ডেফিনেটলি দেখা যাও। তাহলে এখান থেকে আমরা রিলেশন অ্যালজেব্রা দেখলাম, অনলাইন ফুড ডেলিভারি উপর ইয়ার ডায়াগ্রাম, লাইব্রেরি বা ব্যাংকিং সিস্টেম উপর ইয়ার ডায়াগ্রাম দেখলাম। এরপর যেটা নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার আমি এটা করলাম 13 অব্দি গেলাম। কোশ্চেন নাম্বার 14তে যেটা আসলো পিএল এসকিউএল এর উপর কিছু রিগার্ডিং কোশ্চেন অনেকে মিস করে, যেটা কারসার। কারসার বলতে কি বুঝি, দুই ধরনের কারসার আছে, ইমপ্লিসিট এক্সপ্লিসিট কারসার। কারসারের অ্যাডভান্টেজেস কি, টাইপস অফ কারসার, কোনো কোশ্চেন কিন্তু মিস দেবে না, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভেবে চিন্তে বলছি। টাইপস অফ কারসার অ্যান্ড ইমপ্লিসিট এক্সপ্লিসিট কারসার, কারসারের অ্যাডভান্টেজেস কি। ট্রিগার বলতে কি বোঝো, স্টোরড প্রসিডিওর, এটা শর্ট নোট আসতে পারে। স্টোরড প্রসিডিওর, এটার মধ্যে প্যাকেজ পড়ে, ট্রিগার পড়ে, স্টোরড প্রসিডিওর গুলো ডেফিনেটলি দেখো। তারপর হচ্ছে ভিউ, অ্যান্ড হোয়াই ভিউ ইজ ইম্পর্টেন্ট। ভিউ মানে ভার্চুয়াল টেবিল, হোয়াই ভিউ ইজ ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন্স গুলো ডেফিনেটলি দেখো, ভিউ ইজ ইম্পর্টেন্ট। দেখো বেশি কোশ্চেন কিন্তু ডিবিএমএস এ হবে না, তো এই কোশ্চেন্স গুলো তোমরা কিন্তু প্রত্যেকটা দেখে যাও, কোনোটা মিস করবে না। তাহলে এটা 14টা কোশ্চেন হলো। 15 নাম্বার কোশ্চেন আসছি, যেটা মেনলি কিছু টপিকস তোমরা যেরকম অনেক সময় মিস করে যাও, সেটা হচ্ছে ইন্ডেক্সিং এর উপর। হোয়াট ইজ ইন্ডেক্সিং, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন্স গুলো অনেক সময় মিস করে সবাই, তো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। টাইপস অফ ইন্ডেক্সিং, যেটা হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্সিং, প্রাইমারি ইন্ডেক্সিং। তো প্রত্যেকটা ইন্ডেক্সিং সম্বন্ধে বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার করে যাও, পরীক্ষার সময় যদি এটা বড় কোশ্চেন একটা এসে যায়। যেরকম তোমাদের আজকে একটা কোশ্চেন এসেছে অপারেটর, 15 নম্বর একটা কোশ্চেন। তো অপারেটর সিম্পল কোশ্চেন, আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমাদের নোট ডিসকাশনের, তো ওটাতে অপারেটর গুলো সম্বন্ধে আমি ডিটেল ডিসকাশন করেছি। প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, পার্স ইন্ডেক্সিং, ডেন্স ইন্ডেক্সিং। তো এইগুলো জাস্ট প্রত্যেকটা একটু করে দেখে গেলেই তোমরা সব পেরে যাবে। মাল্টি লেভেল ইন্ডেক্সিং কেন দরকার হয়,
তো ইন্ডেক্সিং এর একটা কোয়েশ্চেন কিন্তু খুব এসে যাওয়ার চান্স থাকে। ইভেন আগের বছরগুলোতে তোমাদের আমি জোর দিয়ে বলেছিলাম যেন ফাইল থেকে কোয়েশ্চেন আসবে, এক্সেপশন হ্যান্ডলিং থেকে আসবে। আমি এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড প্যাকেজ এর মডিউল থেকে আমি দুটো মানে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে পাইথনের, তোমরা ফুল নোটিস সেশনে ভেবেছিলাম ওখান থেকে আসবে, এসেছে অনেকগুলো কোয়েশ্চেন। এবারেও আমি এক্সপেক্ট করছি যে তোমাদের কিছু টপিকস যেগুলো কোনোবারে আসেনি, যেরকম ট্রানজেকশন থেকে যেটা মেইনলি যে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট যে কোয়েশ্চেনটা খুব কমন কোয়েশ্চেন, যেটা অ্যাসিড প্রপার্টি কোয়েশ্চেনটা আসবেই। স্টেটস অফ ট্রানজিশন, ট্রানজিশনের স্টেটস কি, স্টেটস অফ ট্রানজেকশন, এই কোয়েশ্চেনটা ট্রানজিশন থেকে এসে যায়। তারপরে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে টু ফেজ লকিং প্রোটোকল। টু ফেজের অনেকগুলো ভার্সন আছে, স্ট্রিক্ট টু ফেজ, নর্মাল টু ফেজ গুলো আছে। তো স্ট্রিক্ট টু ফেজ লকিং প্রোটোকল, তো লকিং প্রোটোকলে এই কোয়েশ্চেনটা দেখো কিন্তু মাস্ট। তারপরে যে কোয়েশ্চেন গুলো আছে, ডেডলক কেন হয়, ডেডলকের এক্সাম্পল কি, ডেডলক কিভাবে প্রিভেন্ট করো, রিকভারেবিলিটি, কোনো ডেটাকে রিকভার করা যাবে কিভাবে, সেই রিকভারেবিলিটি। তো এই রিকভার এর উপর কোয়েশ্চেন এসে যায়, ডেডলকের উপর কোয়েশ্চেন এসে যায়, তো লকিং এর উপর এই কোয়েশ্চেন গুলো এসে যায়। ইভেন মানে তোমরা যে কোয়েশ্চেন গুলো করো, যেরকম সাইমালটেনিয়াসলি যদি আমি অনেকগুলো ট্রানজেকশন, মাল্টিপল ট্রানজেকশন কমিউনিকেশন করে, তো সেই কি কি প্রবলেম আসতে পারে, প্রবলেমস হোয়েন when multiple transaction occur simultaneously, when concurrent transaction executed, সেই লস আপডেট প্রবলেম, এই যে ডাটি রিড প্রবলেম, তো সো মেনি প্রবলেমস আছে। তো প্রবলেম when concurrent transaction executed, তো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো ডেফিনেটলি তোমরা দেখে যাও। তাহলে আমি এই ট্রানজিশন থেকে কোয়েশ্চেন্স গুলো দিলাম। ইভেন কিছু ডিফারেন্স তোমাদের বলে রাখছি, এগুলো ডিফারেন্স গুলো বারবার আসে। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স ভার্সেস ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, খুবই ইজি কোয়েশ্চেন এটা, ভার্সেস ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, তো এটার উপর একটা কোয়েশ্চেন এসে যায়। তারপরে এই কোয়েশ্চেনটা দেখো, উইক এন্টিটি ভার্সেস স্ট্রং এন্টিটি, উইক ভার্সেস স্ট্রং এন্টিটি, এই কোয়েশ্চেনটা খুব এসে যায়। 3NF ভার্সেস BCNF এর কোয়েশ্চেনটা খুব এসে যায়। 3NF ভার্সেস BCNF, এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তো এই ধরনের ডিফারেন্স গুলো তোমরা কিন্তু দেখবেই মাস্ট, তো যেগুলো খুবই কমন ইজি ডিফারেন্স গুলো হচ্ছে। তো এখান থেকে আমরা আরো কিছু ইজি কোয়েশ্চেন যেরকম তোমাদের আসার চান্স থাকে, যেমন অ্যাট্রিবিউট বলতে কি বুঝি, অনেকে মিস করে যায় কোয়েশ্চেন্স গুলো। অ্যাট্রিবিউটস বলতে কি বুঝি, ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউট। তো এই ধরনের যেটা কম্পোজিট অ্যাট্রিবিউট, এই ডেফিনিশনস গুলো দেখে যাও। আর একটা কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্ট রিলেশনশিপ, টার্নারি, ইউনারি রিলেশনশিপ। তো আলটিমেটলি এই যে ডিগ্রি অফ রিলেশনশিপ যেটা বলি, তো এই কোয়েশ্চেন্স আমি যেগুলো দিলাম, তো ওভারঅল আমি তোমাদের সাবজেক্টটা কিন্তু যেভাবে আমি বললাম, তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে যাও, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন, নর্মালাইজেশন এর উপর কনভার্সন, লসলেস জয়েন, লজি, ইয়ার ডায়াগ্রামের উপর কোয়েশ্চেন, রিলেশন অ্যালজেব্রা থেকে একটা কোয়েশ্চেন, এসকিউএল এর উপর একটা কোয়েশ্চেন, আর B+3 এর উপর একটা কোয়েশ্চেন। আর ইভেন এই ধরনের একটা কোয়েশ্চেন ট্রানজেকশন থেকে আসার চান্স থাকে, সেটা হচ্ছে যেটা হচ্ছে কনফ্লিক্ট অর ভিউ সিরিয়ালাইজেবিলিটি। তো একটা প্রবলেম দিয়ে দিল, প্রবলেম থেকে রিড রাইট করে দিল, সেটাকে কনফ্লিক্ট কিনা চেক করতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দিলাম। ডেফিনেটলি তোমাদের এই কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা তোমরা যদি দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে। ফাইনালি বেস্ট অফ লাক। আমি কিন্তু আজকে পিপিটি না বানিয়ে তোমাদেরকে জাস্ট ঝড়ের বেগে কোয়েশ্চেন গুলো বলে গেলাম, তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা লিখে নাও যা যা বললাম, এবং এগুলোর মধ্যে থেকে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। ফাইনালি বেস্ট অফ লাক। যেটা খুবই দরকার হয়, হয়তো অনেকগুলো কোয়েশ্চেন বলি, তার মধ্যে তোমরা ভাবো যে এগুলোর মধ্যে থেকে আরো কমিয়ে দেবো, না কমিয়ে দেবো না, কারণ দেখবে যে কিছু কোয়েশ্চেন যেগুলো একটু লাইটলি ওয়েতে তোমরা ভেবে যাও ওগুলো আসবে না, সেগুলো দেখো এসে যেতে পারে অনেক সময়। তো ফাইনালি তোমরা সমস্ত কোয়েশ্চেন কভার আপ করে যাও। ডিবিএমএস ইজি পেপার, আর যে কোনো ভাবে কোয়েশ্চেন গুলো সলভ করে আসো। নর্মালাইজেশন থেকে প্রবলেম দিলে সেগুলো প্রপার্টিজ গুলো লিখে আসো, ডেফিনিশন ফরম্যাটে লিখে আসো, যদি তুমি ডিরাইভ করতে নাও পারো। তো প্রত্যেকটা জিনিস করে আসো, লাস্ট অব্দি খাতাটা ভরে আসো টপিকস দিয়ে। তো ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। Finally, best of luck for the exam. Thank you.